হাদিসের বিরুদ্ধবাদী ছিল না, বরং তিনি ইসলাম ধর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার এবং কুরুচিপূর্ণ অশ্লীল কথাবার্তাও ছড়াতো। সে মসিহ মাউদ ইসলামকে ধ্বংস করার জন্য দিন রাত এক করে ফেলেছিল এবং ঘোষণা করেছিল, মির্জা সাহেব নাউজুবিল্লাহ, তিনি মিথ্যাবাদী এবং শীঘ্র তিনি ধ্বংস হবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা ও তার মসির বিরোধিতায় লেকরামের ধৃষ্টতা সীমা ছড়িয়ে গেল, তখন মসিহ মাউদ ইসলাম তাকে বারবার সতর্ক করলেন। সতর্ক করার পরেও যখন তিনি বিরত হলেন না, তখন মসিহ মাউদ ইসলাম তার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আর আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, সে যদি বিরত না হয় তাহলে অচিরে তার উপর আযাব আপতিত হবে। কিন্তু তারপরেও সে অত সতর্ক করার পরেও সে বিরত হয়নি। পরিশেষে আল্লাহ তাআলা ইলহাম করে জানান, লেকরামের আয়ু শেষ হয়ে আসছে। হুজুর আকদাস আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে 6 বছরের মধ্যে লেকরামের উপর আল্লাহ তাআলার আযাব নেমে আসবে। তিনি আরও নির্দিষ্ট করে বলেছিলেন, ঈদের পরের দিনটি তার জন্য ধ্বংসের দিন হবে। পরের দিনই সে অলৌকিক ঘটনা ঘটে। ভবিষ্যৎবাণীর ঠিক 6 বছরের মাথায় 1897 সনে যখন মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করছিল, তার পরের দিনই সে অলৌকিক ঘটনাটি ঘটেছিল। লাহোরে নিজ বাড়িতে অবস্থানকালে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির ছুরির আঘাতে লেকরাম সেখানেই মৃত্যুবরণ করে এবং ছুরিটি এমনভাবে চালানো হয়েছিল যে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল। সে যন্ত্রণায় চিৎকার করতে করতে, ছটফট করতে করতে সেখানেই তার জীবন ত্যাগ করেছিল। সেই সাথে মসিহ মাউদ ইসলামের সাথে আরেকজন ব্যক্তির মুবাহেলা হয়েছিল এবং সে পরাজয় বরণও করেছিল। তার নাম আলেকজান্ডার ডুই। এর ঘটনাও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই ডুই কে ছিল তা আমাদের জানা দরকার। তিনি ছিলেন আমেরিকার বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক এবং নিজেকে মিথ্যা রসুল হওয়ার দাবিও করেছিল। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলা এবং ইসলামকে ধ্বংস করার জন্য যে সকল পায়তারা রয়েছে সমস্ত কিছু করত। এবং তিনি বলেছিলেন যে যদি মুসলমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করে তাহলে মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। মসিহ মাউদ ইসলাম যখন এই কথা শুনতে পারেন, তখন তিনি তাকে মুবাহেলা চ্যালেঞ্জ দেন যে, দুই সাহেব, শুধু আমার সাথে দোয়ার মোকাবেলা করুন। আমাদের মধ্যে যে মিথ্যাবাদী, সে সত্যবাদীর জীবদ্দশায় মৃত্যুবরণ করবে। কিন্তু দুই সাহেব এই মসিহ মাউদ ইসলাম এই কথার উত্তর দিতে অপারগতা জানায়। পরবর্তীতে তার ভক্তদের জোরাজুরিতে এক পর্যায়ে গিয়ে দুই সাহেব বলেই ফেলে তার অহংকার এবং তাচ্ছিল্যের সাথে, আমি কি এই মাছির শৈলে পা দিব? আমি যদি তার উপরে আমার পাও রাখি তাহলে তো আমি তাকে পিষ্ট করে মেরে ফেলবো। কিন্তু এর ফল কি হয়েছিল? আল্লাহ তাআলা কাকে পায়ের নিচে পিষ্ট করে মেরেছেন। কয়েকদিন পরেই প্রথমে তার জারজ সন্তান হবার খবর পত্রপত্রিকাতে প্রকাশিত হয় এবং তার ঘর থেকে মদ্যপানের বিভিন্ন উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এবং তার সম্মান সেখানে ধুলোয় মিশিয়ে যায়। 1905 সনে সে নিজে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পতিত হয়। তার শরীরে ঘা জন্মে যায় এবং পচন ধরে। তার নিজ স্ত্রী সন্তান তাকে পরিত্যাগ করে চলে যায়। পরিশেষে 1907 সনে মার্চ মাসের মধ্যেই আল্লাহ তাআলার নিদর্শন প্রদর্শিত হয় এবং লাঞ্ছনায় মৃত্যুতে সে পতিত হয়। যে জায়ন নগরীতে সে তার সাম্রাজ্য তৈরি করেছিল, আজ সে জায়ন নগরীতে তার নাম নেয়ার মতো, তাকে স্মরণ করার মতো কোনো ব্যক্তি নেই। কিন্তু সেই জায়ন নগরীতে মসিহ মাউদ আলাইহিস সালামের নাম নেবার মতো সেখানে শত শত আহমদী মানুষ রয়েছে। এবং 2022 সনে ফাতে আজিম নামে একটি মসজিদের উদ্বোধনও করা হয়েছিল সেখানে। আবদুল্লাহ আথম ছিলেন ব্রিটিশ ভারতের একজন সুপরিচিত খ্রিস্টান ধর্মপ্রচারক এবং বিতর্কবিদ। তিনি মসিহ মাউদ আলাইহিস সালামের অন্যতম প্রধান প্রতিপক্ষও ছিলেন। 1993 সনে অমৃতসরে মসিহ মাউদ ইসলামের সাথে তার একটি বিতর্ক প্রতিযোগিতা হয়। সেই বিতর্ক প্রতিযোগিতায় আবদুল্লাহ আথম অত্যন্ত ধৃষ্টতা প্রদর্শন করে এবং ইসলামের পবিত্রতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা এবং অবমাননাকর শব্দ ব্যবহার করে। বিতর্ক শেষে মসিহ মাউদ আলাইহিস সালাম খোদাই ইলহামের ভিত্তিতে তাকে সতর্ক করেন এবং ভবিষ্যৎবাণী করেন। তিনি ঘোষণা করেন, যদি আথম সত্যের দিকে ফিরে না আসে আর অনুতপ্ত না হয়, তবে আজ থেকে 15 মাসের মধ্যে সে হাবিয়াতে নিক্ষিপ্ত হবে। তবে এটিও শর্ত ছিল, যদি সে